সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের নায়েব আব্দুল মুকিত প্রকাশ্যে ঘুষ ছাড়া কোনো কাজ করেন না, এমনই বিস্ফোরক চিত্র উঠে এসেছে দৈনিক জনবাণীর হাতে আসা এক ভিডিওতে। ভিডিওতে দেখা যায় অফিস কক্ষে বসেই এক সেবা প্রার্থীর কাছে ঘুষ দাবি করছেন তিনি। মুকিত সাফ জানাচ্ছেন, কাকা টাকা ছাড়া কাজ হবে না। পরে টাকা পেয়ে তা নির্দ্বিধায় শার্টের পকেটে রেখে দেন তিনি। মানে ওইটার একটু অনারিয়াম কম ছিল, তাই আমার মনে একটু মেমোরিতে ছিল যে আফতাব কিনা। ভুক্তভোগীদের অভিযোগ, নামজারি, ডিসিআর কিংবা ভূমি উন্নয়ন কর সবকিছুর জন্যই নির্ধারিত সরকারি ফির বাইরে অতিরিক্ত ঘুষ দিতে হয় মুকিতকে। আমাদের নগরঘাটা ভূমি অফিস, এখানে আমাদের নায়েব আব্দুল মুকিত, ইনি ব্যাপক দুর্নীতিবাজ। আমাদের এলাকার লোকজন চাই ইনি এখান থেকে অপারেশন হোক বা আমরা এখানে ভালো লোক চাই একটা। আর নগরঘাটা ভূমি অফিস আমাদের এখানে নামপত্তন আবার বিভিন্ন খাজনাবাজি দিয়ে দিতে আসলে আমাদেরকে ডবল টাকা দিতে হয়। আমরা এলাকাবাসী চাচ্ছি যে ওনাকে এখান থেকে অপারেশন করা হোক। মুকিতের ইতিহাস ঘাটলে দেখা যায় ঘুষ নিতে গিয়েই এক সময় ধরা পড়েন ইসলামকাঠি ইউনিয়ন অফিসে। তৎকালীন এমপি মুস্তফা লুৎফুল্লাহর নাম ভাঙিয়ে তড়িঘড়ি বদলি হয়ে যান নগরঘাটায়, সেখানেও গড়ে তোলেন ঘুষের সাম্রাজ্য। আমরা মিউটেশন থেকে শুরু করে নামপত্র যে কোনো কাজ বলেন না কেন আমরা এখানে করতে আসি, সেটা হচ্ছে টাকা ছাড়া কোনো কাজ হয় না। আমি টাকা দেব না, আমার হয়রানির শিকার হতে হবে। আমার মতন মানুষের 4 বার আবেদন করতে হয়েছে, কারণ আমি হচ্ছে সরকারিদের নির্ধারিত ফি, এই ফির বেশি অতিরিক্ত টাকা দিতে রাজি হয়নি, যে কারণে আমাকে দিয়ে 4 বার আবেদন করিয়েছে। আমরা চাই যে ঘুষ মুক্ত একদম স্বচ্ছ নায়েব আমাদের এই নগরঘাটার যে ভূমি অফিস রয়েছে সেই ভূমি অফিসে দেওয়া হোক। গ্রামের বাড়ি আশাশুনি হলেও মুকিত ঘুষের টাকায় সাতক্ষীরা শহরের রসুলপুরে বানিয়েছেন বিলাসবহুল বাড়ি, বাইপাসে কিনেছেন একাধিক জমি, বিভিন্ন ব্যাংকে মোটা অঙ্কের টাকা, পরিবারের নামে কোটি টাকার অবৈধ সম্পদের হিসেব মিলছে না। এটা একটু রেখে দেন, আর হচ্ছে ওই একটু কাইন্ডলি কাইচি দাও। নাগরিক নেতা ইদ্রিস আলী বলেন, এ ধরনের ঘুষখোর কর্মকর্তাকে শুধু বরখাস্ত নয়, সম্পদ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। মুকিত এই নামটি অনেক আগে থেকে বহু মানুষ চেনে। এর নামই হলো সে আসলে এই অফিসে ফাইল আটকাই ঘুষ নেয়। সাতক্ষীরা জেলার তালা উপজেলার ইসলামকাঠিতে সে চাকরি করত। সেখানে অনেক মানুষ তার বিরুদ্ধে অভিযোগ করে এর আগে অনেকবার। তারপরে সে কৌশলী নানান ম্যানেজ করে সেখান থেকে আবার নগরঘাটায় এসছে। নগরঘাটা আসার পরে তার যে চিত্র দেখলাম সেটা নতুন না। আমি অবাক হয়ে যাই যে এরকম দুর্নীতিগ্রস্ত কর্মচারী যারা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়াটা দুঃখজনক। এ বিষয়ে সাতক্ষীরার ডিসি মোস্তাক আহমেদ বলেন, অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। যারা দুর্নীতি করে তারা আসলে তো এটা আমি অবশ্যই বলবো যে এরা হচ্ছে জাতির শত্রু, এরা, কারণ এরা কিছুতেই জনগণের বন্ধ হতে পারে না, তাই না? আমরা এসেই ঘোষণা করেছিলাম যে সাতক্ষীরা সকল অফিস মানে এই দুর্নীতি শব্দটাই থাকবে না, কারণ এটা তো আমরা অবশ্যই এটা প্রশ্নে আসে না। যদি নায়েব বা আমরা যেটা ভূমি সংক্রান্ত বিষয় যেটা দেখি, আসলে এখানে একটা চক্র আছে, কিন্তু শুধু যে নায়েব তা না, কিন্তু আমার কথা হচ্ছে নায়েব হোক বা যেই হোক, যদি কোনো এভিডেন্স যদি আমার কাছে আই মাস্ট টেক অ্যাকশন। হ্যাঁ, এখানে কোনো প্রকার ছাড় দেওয়ার সুযোগ নেই। কিন্তু আমার কাছে তো আজ পর্যন্ত কোনো একটা অভিযোগ নিয়ে আসে নাকি যে অমুক নায়েব বা অমুক ব্যক্তি এই দুর্নীতি করেছে। সেটা শুধু আমার অফিস না, এই জেলার যে কোনো অফিসে, সে সাব রেজিস্ট্রি অফিস হোক বা যে কোনো অফিসে যদি বলে যে অমুক অফিসার বা অমুক কর্মচারী এই সেবা নিতে গিয়ে এই সে উৎকোচ সে চেয়েছে বা গ্রহণ করেছে, আমরা অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা করব। এখন নগরঘাটাবাসীর একটাই দাবি, নায়েব মুকিতকে বরখাস্ত করে দুর্নীতির কঠিন বিচার করা হোক।